নিজের হাতে মেহেদি পরা এবং অন্যের হাতে মেহেদি পরানোটা ছিল আমার কাছে প্যাশন, এবং সেটা থেকে আমি কিভাবে প্রফেশনে আসলাম সেই জার্নিটাই আপনাদেরকে আমি একটা শর্ট টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আমার যতটুকু মনে আছে, আমি ক্লাস 7 থেকে একা একা মেহেদি পড়তে শিখেছি এবং অনেক অনেক ছবি তুলতাম আমি এই মেহেদি পরার পরে বা কাউকে মেহেদি পরিয়ে দিয়ে, যার কারণে আমার ফোনের স্টোরেজ অনেক বেশি ফুল হয়ে যেত। এরপর থেকে মামা প্রায় আমাকে মেমোরি কার্ড গিফট করতো, যাতে করে আমার ছবিগুলো আমি এতে সংরক্ষণ করে রাখতে পারি। আর সেই মেমোরিগুলোর স্টোরেজও আমি ছবি দিয়ে এতটাই ফুল করে রাখতাম যে কিছুদিন পরপর যখন আমি ফোনে সেই মেমোরিগুলো সেট করতাম, অটো ফরম্যাট হয়ে যেত। আর এই মেমোরি ফরম্যাট হয়ে যাওয়া বা ছবিগুলো অটো ডিলিট হয়ে যাওয়ার এই সমস্যাটার সমাধান আমি অনার্স ফার্স্ট ইয়ার অবধি করতে পারিনি। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠি, তখন আমি আমার ফ্যামিলির পারমিশন নিয়ে একটা পেজ খোলার সিদ্ধান্ত নিই, যেখানে শুধুমাত্র আমি আমার ছবিগুলোকে সেভ করে রাখতে পারবো। পেজ খোলার 1 বছর অবধি আমার কোনো রকম ইন্টেনশন ছিল না যে আমি মেহেদি নিয়ে কখনো কাজ করব বা এটাকে আমার প্রফেশন বানাবো বা এটা থেকে আমি বিজনেস করব বা আর্ন করার কোনো সোর্স খুঁজে নিব। পেজ খোলার 6 মাস অবধি আমি জাস্ট হাতে মেহেদি পড়তাম এবং সেগুলোকে পোস্ট করতাম। তখন অবধি আমার কোনো অর্ডার আসেনি, কিন্তু 6 মাস পরে কিছু আপুদের কাছে আমার কাজের ধরন খুবই ভালো লাগে, যার কারণে তারা আমাকে রিকোয়েস্ট করে তাদের বুকিংটা নেওয়ার জন্য। তখন আর কি তাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করি আমার কাজের ধরন অনুযায়ী রিজনেবল প্রাইসের মধ্যে তাদেরকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। তার উপর আবার 2022 সাল পর্যন্ত অর্গানিক মেহেদিটা আমি চিন্তামই না, জানতামই না যে অর্গানিক মেহেদি বলে কিছু আছে। আমি কাবেরী এবং ইনস্ট্যান্ট নেহা মেহেদিটাকে রিকন করে ক্লায়েন্টের হাতে পরিয়ে দিতাম। এরপর টানা 1 বছর মেহেদি নিয়ে টুকটাক ঘাটাঘাটির পরে 2023 সালের শুরুর দিকে আমি অর্গানিক মেহেদি সম্পর্কে জানতে পারি। এরপর 2023 সাল এবং 24 সালে এই টানা 2 বছর আমি অর্গানিক মেহেদির সম্পর্কে খুঁটিনাটি জানতে থাকি এবং ছোটখাটো একটা কোর্স করি। এরপর 2025 সাল থেকে আমার এই শখটাকে একটু একটু করে চেষ্টা করছি পার্মানেন্ট প্রফেশনের দিকে আনার জন্য। আমার যতটুকু মনে হয় যে কোনো প্রফেশনে আসার আগে অবশ্যই তার সম্পর্কে অনেক অনেক ধারণা নেওয়া প্রয়োজন। তবে কোনো প্রকার ধারণা ছাড়াই আপনি শখ করে একটা পেজ খুলতেই পারেন, কিন্তু সেটাকে প্রথম অবস্থাতে প্রফেশন হিসেবে দাবি করাটা আমি সম্পূর্ণ বোকামি মনে করি। কিছু আপুদের দেখলাম যারা কিনা ঠিকমতো কোনো ধরতে পারছে না, তারা একটা পেজ খুলে বসেছে। ওই পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার শখ হয়েছে আপনি একটা পেজ খুলতেই পারেন, কিন্তু আপনি কিভাবে আপনার কাজ ভালো না হওয়া সত্ত্বেও আপনি বুকিং নিচ্ছেন? তার উপর নতুন কিছু মেহেদি সেলার আপুদেরকে দেখলাম যারা কিনা টেস্টিং মেহেদি কম্বোগুলো, ছোটখাটো যে কম্বোগুলো আছে সেগুলোকে কিনে মেহেদি বানিয়ে সেল করছে। মেহেদির কালার, মেহেদি পেস্টের কনসিস্টেন্সি আদৌ ঠিক আছে কিনা, কোন থেকে স্মুথলি কোন বের হচ্ছে কিনা, এই সকল দিক বিবেচনা না করে এক একটা আপুকে দেখছি ইদানিং কোন সেল করছে। তো ওই সকল আপুদেরকে দেখলে অনায়াসে বোঝা যাচ্ছে যে তারা কখনোই তাদের পেজটা শখের বশে খোলেনি, তারা মূলত লোভের বশে পেজটা খুলেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।